তোমাকে তো আমি এমন মার মারবো যে তুমি কোনোদিন বলতেই পারবে না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। কোথায় গেল দুষ্টটা? আমি তো আজ ওকে ছাড়বই না। বলরাম, আরে আমি এখানে। এবার তো গেল। দাঁড়াও দুষ্ট। দুষ্ট, তোমাকে খুব কষ্ট দিয়ে মারবো। দাঁড়াও তুমি। শোনো, সোনা এখানে একা আছে কেন? কোথায় তুমি? আসলে আমি তো বলরামকে খুঁজছিলাম। ও কোথাও চলে গিয়েছিল, তাই ওকে আমি শুধু এটা বলতে গিয়েছিলাম যে ওর ভাইয়ের সাথে খেলা উচিত। আমাদের বলরাম খুব বুদ্ধিমান। ও নিজের ভাইয়ের যথেষ্ট খেয়াল রাখে। তো ভাই, আমার খেলা কেমন লাগলো? বা দাদা বা, আমার তো মনে হচ্ছে ভুলটা আমিই করলাম, তোমার হাতে আমার সোনার দায়িত্ব দিয়ে। তুমি এখান থেকে যেতে পারো। কিছু উপায় বের করো ভাই। হ্যাঁ দাদা ঠিক বলেছেন, আমি কিছু একটা ভাবছি। গোপাল, এসো আমার কোলে, আমার সোনা ছেলে, আমার সোনা ছেলে। আশ্চর্য তো, তুমি ওর খেয়াল রাখতে পারো না, অথচ তোমার কোলে এলেই ওর কান্না থেমে যায়। মনে হচ্ছে ওর তোমাকে খুব ভালো লেগেছে। দেখো, এই ভুলটা যেন আর কখনো না হয়। না না, আর হবে না দিদি। বা ভাই, কি দারুণ ভেবেছো তুমি। গোপাল, আর কিন্তু একদম দুষ্টুমি করবে না, ভালো করে খেলো। হ্যাঁ, তুমি চিন্তা করো না মা, আমি নিজেও খেলবো আর ওনাদেরও খেলাবো, এটাই তো আমার কাজ। আরে এত কথার মাঝে আমি ভুলেই গেছি যে আমি ফিরেছিলাম কেন। এই দেখো, বিয়েতে দেওয়ার মিষ্টান্ন আমি এখানেই রেখে চলে গেছি। এবার আমি এটা নিয়ে যাই, ওর খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ, বলরাম, খেয়াল রেখো। হ্যাঁ মা। এবার তোমাদের দুজনকে তো আমি খেলাবো। পুতনার খেলা দেখার জন্য তৈরি হয়ে যাও। এবার তোমার সঙ্গে আমি এমন খেলা খেলবো তা শুধু তুমি নয়, সংসারে সবাই দেখবে। যত হাসার ইচ্ছা কিছুক্ষণের জন্য হেসে নাও, কারণ কিছুক্ষণ পর তোমার এই হাসির সাথে সাথে তোমার প্রাণও কেড়ে নেবে এই পুতনা। ওরে বাবা, আমি তো ভয় পেয়ে গেলাম। এবার তোমার আর আমার মাঝখানে কেউ আসবে না। আরে দাদা কোথায় গেলেন?
দেখাচ্ছ রাক্ষসী? সাহস থাকলে এই বড় দাদার সামনে এসো। তোমার সাহেস্তার জন্য এই বলরামই যথেষ্ট। বাহ দাদা, দারুণ ব্যাপার। দেড় হাতও হয়নি এখনো, আর নিজেকে বড় বলছো? যার এখনো পর্যন্ত দুধের দাঁতও পড়েনি, সে পুতনার সাথে লড়বে? দুধ পান করা এই বলরামের কত শক্তি আছে জানতে হলে আমার সামনে এসো। এক্ষুনি তুমি জানতে পারবে। না না দাদা, ভুলে যাবেন না, আমরা ওকে মারবো না। আমরা ওর সাথে লুকোচুরি খেলছিলাম তো, তাহলে সেটাই খেলুন আর মজা করুন। হ্যাঁ, ঠিক বলেছ ভাই। কিন্তু কোনো ব্যাপার না, ধরে নাও খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ দাদা, তাড়াতাড়ি শুরু করুন। তুমি দাঁড়াও। এই বালক আমাকে আমার কার্য সম্পন্ন করতে দেবে না, সেই জন্য সবার আগে আমাকে এই বালককেই মেরে ফেলতে হবে। তারপরে আমি এই দৈব বালককে শেষ করব। কোথায় গেল দুষ্টু ছেলেটা? একবার আমার সামনে এসো। ধরো দেখি, আমি এখানে। ধরো ধরো। আমি এখানে। ধরো দেখি। আমি এখানে। ধরো ধরো। তোর অনুমানও নেই বালক যে তুই কার সাথে বদমাইশি করছিস। পুতনা আমার নাম। Yeah! মহারাজ কংসের বোন পুতনা, সেই পুতনা যাকে মহারাজ তোর ভাইকে মেরে ফেলার জন্য পাঠিয়েছে। সেই পুতনা যার বিশেষত্বই হলো নিজের কাজ সম্পন্ন না করে সে ফেরে না। সেই জন্য আমি নিজের কাজ সম্পূর্ণ না হলে ফিরবো না।